আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে মাহে রমজানের শেষ দিন। তো শেষ দিন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা মসজিদে। সেখানে আমি আজকে ইফতার করব। এটা 300 ফিট পূর্বাঞ্চলে অবস্থিত। এই মসজিদটি নির্মাণের জন্য 300 কোটি টাকা ব্যয় হয়েছিল। আর এটি খুবই সুন্দর এবং অনেক কারুকার্য দিয়ে নির্মিত। ইতালি বা পৃথিবীর যে কোনো দেশের কারুকার্য দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তো এই মসজিদের সৌন্দর্য দেখলে আপনাদের মন জুড়ায় যাবে। তো আমি এই মসজিদে নিয়াত করেছি যে আজকে আমি শেষ রোজায় আমি এই মসজিদে ইফতার করব আর আপনাদেরকে মসজিদটি দেখাবো। মসজিদটি খুবই সুন্দর দেখতে, অসাধারণ কারুকাজ, আর এতটাই ব্যয়বহুল যা বাংলাদেশের আর কোনো মসজিদ এত টাকায় নির্মাণ করা হয়নি। তো সাথেই থাকুন বন্ধুরা, মসজিদটি আপনাদের জন্য খুবই সুন্দর একটা উপস্থাপন নিয়ে আসছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, অবশেষে চলে আসলাম সেই মসজিদ আল মুস্তফাতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে খুবই সুন্দর কারুকার্য, মানে কালো কালারের মাঝখানে গোল্ডেন কালার দিয়ে লেখা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে খুব সুন্দর কারুকার্য দিয়ে মসজিদটি নির্মিত। মানে দেখে মনে হচ্ছে যে মানে অসাধারণ, মানে সুন্দর লাগছে। আর পরিবেশটা দেখেন আশেপাশের, মানে মনোমুগ্ধকর, মানে অনেক ক্লিন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটি মানে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো মসজিদ না, কারণ এর মানে প্রথমের যে মানে সিনটা আমরা দেখতে পাচ্ছি, মানে প্রথম দিকে সেটা দেখা যাচ্ছে যে একদম সৌদি আরবের মতো, বা সৌদিতে যে মসজিদগুলো যেভাবে নির্মিত হয় বা সেই মসজিদগুলো যেভাবে দেখতে হুবহু আমরা দেখতে পাচ্ছি, এই মসজিদটি ঠিক ওই রকমই, মানে ওই রকমই করে এই মসজিদটি বানিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, মসজিদের এই প্রজেক্টটিতে অনেক টাকা ব্যয় হয়েছে, সেটা মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুবই ব্যয়বহুল একটি মসজিদ। তো বন্ধুরা, এই মসজিদের সমস্ত কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাথে থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো কিছু দিয়ে। প্রিয় বন্ধুরা, মসজিদ আল মুস্তফাতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই যে মহিলাদের নামাজের স্থান। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, একদম নিচতলা পার্কিংয়ের সাথেই। তো এখানে মহিলাদেরও সুব্যবস্থা আছে, সম্পূর্ণভাবে আলাদাভাবে, মানে খুবই মানে ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে অনেক জাঁকজমকভাবে নামাজের জায়গাটা করা হয়েছে। তো এই মসজিদে আসলে এই সুবিধাটা খুব দারুণভাবে দেওয়া হয়েছে, কারণ মহিলারাও এখানে নামাজ পড়ে, এটা আসলে দরকার আছে। তো আপনারাও মানে হাজব্যান্ড ওয়াইফ আসতে পারে, আপনারা এখানে নামাজ পড়তে পারেন, আপনার ওয়াইফ এখানে এসে নামাজ পড়তে পারে। তো এতে করে কোনো প্রবলেম হবে না, আপনার নিশ্চিন্তে এই মসজিদে আসতে পারেন, অসুবিধা নেই। এখানে অজুখানার ব্যবস্থা আছে খুবই সুন্দরভাবে, যে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অজুখানা, এই পাশে আছে ওয়াশরুম। তো আপনারা এখানে এসে অজু করতে পারেন, এই ব্যবস্থা খুবই ভালো হয়েছে। ইফতারের অসাধারণ আয়োজন মসজিদের ভিতরে, মানে সবার জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এখন আসরের আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে আমরা ইফতার করবো আর কি। দেখেন মসজিদের ভিতরের গম্বুজের অবস্থা একটু আপনাদের দেখাই, মাশাআল্লাহ
খুবই সুন্দর গম্বুজটা দেখেন, অসাধারণ দেখতে। পঞ্চম তলা বিশিষ্ট, দেখেন প্রতিটা তলা খুবই সুন্দর। পরিবেশটা দেখার মতো। ভিতরে নামাজের জন্য সবাই ওয়েট করছে, আমরা এখন নামাজ পড়বো, দেন আমরা ইফতার করবো আর কি। প্রিয় বন্ধুরা, মসজিদ আল মুস্তফাতে আমরা পার্কিংয়ের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। দারুণভাবে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, মানে অনেক জায়গা জুড়ে। দেখেন আপনারা নিচে গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল ধরনের গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন, এসে পার্কিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে পার্কিং ব্যবস্থা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। বন্ধুরা, ইফতারের ঠিক আগ মুহূর্তে দেখেন খুবই সুন্দর একটা ভাইব, মনে হচ্ছে যে সৌদি আরবের মতো একটা ভাইব কাজ করছে এখানে। সবাই ঠিক ইফতারের আগ মুহূর্তে যে বসে আছে মসজিদের বারান্দায়, ওই যে ভিতরে সবাই যাচ্ছে ইফতারে বসবে। পরিবেশটা খুবই মধুর, ইসলামের একটা সৌন্দর্য। দেখেন কত সুন্দর পরিবেশটা দেখার মতো। সবাই ইফতারের জন্য প্রিপারেশন দিচ্ছে, একটু দেখায় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখেন সবাই বসে আছে মসজিদের মধ্যে। দেখেন লাইনে লাইনে সবাই সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে, সবাই বসে আর কি ইফতার করবে। পরিবেশটা দেখার মতো, আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেন একটু ওই পাশ থেকে দেখায় আপনাদের, খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর। দেখেন সবাই সারিবদ্ধভাবে বসে ইফতারের আয়োজন করতেছে। দেখেন দেখেন সবাই আসতেছে, খুবই সুন্দর মুহূর্ত, অসাধারণ। মাশাআল্লাহ, দেখার মতো একটা পরিবেশ, ভালো লাগার মতো একটা বিষয়। সুন্দর, খুবই সুন্দর। বন্ধুরা, ইফতারের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে একটা জিলাপি, বুট ছোলা, সাথে আছে ডিম, যে রুহু আফজার শরবত দিয়েছে, খেজুর দিয়েছে, একটা পেঁয়াজও দিয়েছে আর কি। সবাইকে এই যে দেখেন, সবাইকে একই অবস্থা।
বেশি বেশি খেদমতের তৌফিক দান আল্লাহ দিন বুঝতে দিন আছেন তৌফিক দিয়ে দেন আল্লাহ ছেলেমেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে সুযোগ আমলের মধ্যে মজাই দিয়ে দেন দিলের মধ্যে শোকর দান করুন জবানে জিকির দান করুন সেজদাতের হিসাবে কবুল করে নেন আল্লাহ অনেকেরই আপনার মেয়ের বাঁচাইতে পারি আল্লাহ ওই রকম ইমান আমাদের দান করে আল্লাহ দেখতে দেখতে তো রমজানের একেবারে শেষ পর্যন্ত আসছে আল্লাহ মেহেরবানি করে এই রমজানের পূর্ণ বরকত ফায়েজ আমাদেরকে দান করুন আল্লাহ যে রোজার প্রতিদান আপনি নিজেই হবে ওই রোজা আমাদেরকে দান করে দেবেন আল্লাহ যে রোজা আপনার দিদারে আমাদেরকে নিয়ে যাবেন রোজা রাখার তৌফিক দান করুন আমাদের হাবিবের সুন্নাহকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমল করার তৌফিক দান করুন আল্লাহ ওনার খাতিরে আমাদের দোয়া দরখাস্ত হিসেবে কবুল করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া যুযিকনা তিলা লা ইলাহা ইল্লাল্লাহ